Neruda, A Dog Has Died, একজন কবি যিনি এই কবিতায় তার প্রিয় সঙ্গী কুকুরের মৃত্যুর কথা বলেছেন। আমি চন্দ্রিমা চট্টরা সাজওয়ান, ডিআইসিবি স্কুলের অল্টারনেটিভ ইংলিশের টিচার। আজকে তোমাদেরকে পড়াবো এ ডগ হ্যাজ ডায়েড বাই পাবলা নেরুদা। এই কবিতায় কবি বলতে চেয়েছেন, একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিচ্ছি। কবির এক সঙ্গী যে সারাদিন কবির সঙ্গে থাকতো, কিন্তু এখন আর সে নেই। কবি নিজের মনের দুঃখের প্রকাশ এই কবিতার মাধ্যমে করেছে। তার কম্পানিয়ান, তার সঙ্গী কত ছিল তার কাছে, নিজে কত আপন ছিল, কখনো তাকে ডিস্টার্ব করেনি, অন্য কুকুরদের মতন কোনো বিহেভিয়ার তার সঙ্গে করেনি। এতদিন যখন সে চলে গেছে, কবি এখন তার অ্যাবসেন্সটা মনে করছে, যে আমার সঙ্গে যখন ছিল আমি তখন তাকে সময় দিইনি, তার দিকে তাকাইনি, তার ইচ্ছা পূরণ করিনি। কিন্তু আজ যখন সে নেই, কবি নিজের ভুলটা ধরতে পারছে, এখন আফসোস করছে যে কেন আমি তাকে সেই সময়টা দিতে পারিনি। পাবলা নেরুদা একজন চিলিয়ান পোয়েট। উনি ওনার স্প্যানিশ ল্যাঙ্গুয়েজেই বেশি কবিতা লিখেছেন, যার জন্য উনি সবথেকে লোকজনের কাছে প্রিয়। এই কবিতায় উনি শুধু এইটাই বলেছেন, মাই ডগ হ্যাজ ডায়েড। তার প্রিয় সঙ্গী আজ কিন্তু আর নেই, সে চলে গেছে। I buried him in the garden next to a rusted old machine. তাহলে সেই প্রিয় মানুষটাকে সে কোথায় বাড়ি করেছেন? তার বাগানের গার্ডেনে, এবং সেখানে একটা রাস্টেড ওল্ড মেশিন রয়েছে, ঠিক তার পাশেই করেছে। কেন করেছে এখানে? যাতে উনি ওনার অবসর সময় বা চোখের সামনে সবসময় যেন সেই কম্পানিয়ানকে ফিল করতে পারে, দেখতে পারে। তাই অন্য কোনো জায়গা চুজ না করে উনি কিন্তু ওনার বাগানটাই চুজ করেছেন। সামডে আই উইল জয়েন হিম রাইট দেয়ার। কবি এখানে স্পষ্ট বলতে চাইছেন যে আমিও তার সঙ্গে একদিন জয়েন করব। কবে জয়েন করব? কম্পানিয়ান তো আজকে নেই, সে চলে গেছে, তার মানে কবিও কিন্তু তার নিজের যাওয়ার কথা বলছেন, যে আমিও যখন আমার লাইফ ছেড়ে চলে যাব তখন আমি আমার সঙ্গীর সঙ্গে দেখা করতে পারব। বাট নাও হি ইজ গন উইথ হিজ শ্যাগি কোট। এখানে উনি ওনার সঙ্গীর একটা অ্যাপিয়ারেন্সের ব্যাখ্যা দিয়েছেন, যে ডগটা কেমন ছিল, তার গায়ে শ্যাগি কোট ছিল, তার গায়ে অনেক ঘন লোম ছিল, যেই লোমটাকে উনি শ্যাগি কোট বলে উল্লেখ করেছেন। হিজ ব্যাড ম্যানার্স অ্যান্ড হিজ কোল্ড নোজ। আরও কি বলেছেন সঙ্গী সম্বন্ধে? যে কুকুরটার কিছু বাজে অভ্যাস ছিল। বাজে অভ্যাস বলতে, ওয়েটের কাছে সে সময় চাইতো, একটু খেলার জন্য জেদ করতো, তার দিকে তাকিয়েই থাকতো, আর ডগটার ঠান্ডা নাকের কথা বলেছে। অ্যান্ড আই, এখানে আই বলতে স্পিকার, অবশ্যই কবিকে বোঝানো হয়েছে। দ্য মেটেরিয়ালিস্ট। মেটেরিয়ালিস্ট বলতে যে শুধু নিজের কাজের প্রতি যে সবসময় নিযুক্ত থাকে, সবসময় পেন পেন্সিল, নিজের কাজ, জিনিসপত্র, এটাতেই আসক্ত থাকেন। কেউ যে তার জন্য অপেক্ষা করছে সেই ফিলিংসটা তার মধ্যে নেই, যার জন্য সে নিজেকেও কিন্তু আজকে মেটেরিয়ালিস্টিক বলছেন। Who never believed in any promised heaven in the sky. যে বলছে যে আমি একদম বিশ্বাস করি না এরকম কোনো স্বর্গ আছে, যেই স্বর্গে মানুষরা মারা যাবার পর পৌঁছায়। I believe in a heaven I will never enter. আমি এমন একটা স্বর্গের ওপর বিশ্বাস রাখি যেই স্বর্গে মানুষ অন্তত যাবে না। Yes, I believe in a heaven of all dogdom. সেখানে কুকুরদের একটা সুন্দর স্বর্গ আছে, যে স্বর্গের ওপর আমি বিশ্বাস করি, যেখানে অবশ্যই আমার কুকুরও থাকবে, আমার জন্য অপেক্ষা করে। থ্যাংক ইউ।